নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পনিরের এক রেসিপি, পনির ভুর্জি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি প্রায় খানিকটা পনির নিয়েছি। পনিরটা নিয়ে এইভাবে আমি গ্রেট করে নেব। এই পনিরটা খুবই নরম, সেই জন্য ভেঙে যাচ্ছে, কিন্তু আমি পুরোটা গ্রেট করে নেব ধীরে ধীরে। দেখো, আমি পুরোটা গ্রেট করে রেখে নিলাম। তারপরে দেখো কি কি লাগছে এটার মধ্যে। একটা আধখানা ক্যাপসিকামকে কুচি করেছি, একটা পেঁয়াজ কুচো করেছি, আদা রসুন গ্রেট করেছি, আর কয়েকটা লঙ্কা কুচি করে একটা টমেটোকে গ্রেট করে নিয়েছি। সবই মিডিয়াম সাইজের পেঁয়াজ বা টমেটো। তারপর দেখো, এইদিকে আমি সাদা তেল দিয়ে কড়াইয়ে 1 চামচ গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। একটু জিরেটা ভেজে নেবার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এটা পুরোটা বাটা দিয়েও করতে পারো। তারপরে দেখো, আমি আদা আর রসুনটা যেটা গ্রেট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর তার সাথে আমি কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আদা রসুনটা তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, কিন্তু আমি গ্রেট করে দিই, খেতে ভীষণ ভালো লাগে, বা মুখে লাগলে আদা রসুন একটু খুবই ভালো লাগে। আর এই ধরনের রেসিপি কিন্তু রুটি, পরোটা, লুচি সব জিনিসের সঙ্গে ভালো লাগে খেতে, আর এটা ঝটপট হয়েও যায়। তারপর দেখো, এইটা আমি পুরোটা ভেজে নেব। পেঁয়াজ মশলাগুলো পুরোটা একদম সমানে নেড়ে যেতে হবে। তারপরে ভাজা ভাজা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন টমেটোটা দিতে হবে। টমেটোটা দিয়েও খানিকক্ষণ ভেজে নিতে হবে। এটা তোমরা ঢেকেও ভেজে নিতে পারো, কিন্তু আমি এটা না ঢাকা একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তারপর দেখো, এটায় আমি নুন দিয়ে দেবো, তাতে টমেটোটাও সফট হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম মশলা তারপরে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো, এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তারপরে এটা ভাজা হয়ে যাওয়ার পরে এর ওপরে আমি এটার মধ্যে কসুরি মেথি 1 চামচ ছড়িয়ে দিলাম। কসুরি মেথি পনিরের মধ্যে টেস্ট আরও বাড়িয়ে দেয়, সেই জন্য চেষ্টা করবে কসুরি মেথিটা দেবার। কসুরি মেথি যদি না থাকে তাহলে ধনে পাতাও দিতে পারো। তারপরে দেখো, এটা আমি একটু নেড়ে চেড়ে নিলাম কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে। তারপরে যেটা পনিরটা আমি গ্রেট করে রেখেছি, তো সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু 4-5 মিনিট সমানে ভেজে নেব। পনিরটাও আমার ভাজা হয়ে যাবে আর মশলাটার সঙ্গে মাখা মাখা হয়ে যাবে। দেখো, এটা সমানে কিন্তু এটাকে ভেজে যেতে হবে। আর পনিরটা যদি একটু আধটু কোথাও বড় সাইজের থেকে যায় তো খুন্তিতে করেই সেটা ছোট করে নেওয়া যায়। আর এই পনিরটা খুবই নরম পনির, এটা বাড়িতেই বানানো পনির। আমি বেশিরভাগ সময় পনির কিন্তু বাড়িতেই বানাই। তারপর দেখো, এটা ভাজা ভাজা হয়ে গেছে আমার। হয়ে যাওয়ার পরে আমি আমুল যে ক্রিমটা সেটা মোটামুটি ছোট চামচে 3 চামচ দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে ক্রিম না থাকে তো তাহলে দুধের সরটাও মিক্সিতে চালিয়ে সেটাও তোমরা দিতে পারো, আর ক্রিম থাকলে অতি অবশ্যই দিও। পনিরটা আরও টেস্ট বাড়ে। আর এটা আমার যেহেতু বাড়ির পনির, বাড়িতে বানানো পনির, কিন্তু দোকানের পনির হলে কি হয়, এই ক্রিম দেওয়ার পরে খুবই পনিরটা সফট হয়ে যায়, আর খেতেও এটার টেস্টটা আরও বেড়ে যায়। সেই জন্য আমি এটার মধ্যে কমই দিলাম, আর দোকানের থাকলে হয়তো এটা আমি 2 চামচ দিতাম। তারপর দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আমার রেসিপি কেমন লাগলো সেটা লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আর নতুন যারা তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।